এই জন্য দোস্ত, নওজোয়ান, কিশোর নওজোয়ান বিশেষ করে, প্রিয় ভাই, এটা মনে রাখবে, এই পৃথিবীতে তুমি হাজার বার তোমার চুল, চেহারা, তোমার জামা পোশাক যদি 1 কোটি বারও দেখাও মোবাইলে, কারো বাহাবা, কারো উৎসাহ, তেমন কিছু আসে যায় না। খোদার কসম না, স্বার্থপর এই দুনিয়া তোমার একদিনও মনে রাখবে না। তোমার ঈমান, তোমার আমল, তোমার সেজদা, তোমার ভালো কিংবা মন্দ, এই নিয়েই তোমার একা হাসরের ময়দানে দাঁড়াইতে। কেউ মনে রাখবে না, কেউ না, কেউ না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা বলেন, হাসরের সেই ময়দানে মানুষ তার ভাই থেকে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি, মানুষ তার মা থেকে পলায়ন করবে। ওয়া আবিহি, বাবা থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি, স্ত্রী থেকে পলায়ন করবে। ওয়া বানিহি, সন্তানাদি থেকে পলায়ন। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শা'নুন ইউগনি। সেদিন আল্লাহ বলেন, প্রত্যেকেই এককভাবে, পৃথকভাবে, শুধুই কেবল নিজেকে নিয়েই ব্যস্ত হবে। হে ঈমানদারগণ, তোমরা সর্বোচ্চ পরিমাণে হক আদায় করে আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোনোভাবেই পূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগেই তোমার ঈমান, ইসলাম, তোমার তাকওয়া শতভাগ বুঝ করে নাও। কাগজে কলমে একদম দাগ নম্বর, খতিয়ান নম্বর দেখে মিলায়া নাও যে দুনিয়া থেকে যে বিদায় নিতে যাচ্ছ, ঈমান বিশুদ্ধ আছে কিনা, ইসলাম পূর্ণ আছে কিনা, তাকওয়ার উপরে চললা কিনা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। ওয়াকুনু মা'আস সাদিকিন। আর এই তাকওয়া অর্জনের জন্য আল্লাহওয়ালা, আল্লাহর প্রিয় বান্দা, নেক বান্দা, সত্যবাদী বান্দা, আল্লাহ তাআলার এমন মহব্বতের বান্দাদের সঙ্গী হও। ওনাদের সাথে থাকো, চলাফেরা করো, উঠা বসা করো আল্লাহর প্রিয় বান্দাদের সাথে, তাহলে তোমার মধ্যেও তাকওয়া আসবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, মানে তাকওয়া অবলম্বন করো, আর সব কথা সঠিক বলো। ইউসলিহ লাকুম আমালাকুম। যদি এই একটা সিদ্ধান্ত নিতে পারো যে তুমি সব কথা সঠিক বলবা, আল্লাহ বলেন, আমি তোমার সমস্ত আমল আমি আল্লাহ নিজেই সংশোধন করে দেব, বাকি সব আমি ঠিক করে দেব। তুমি শুধু এইটা সিদ্ধান্ত দাও যে আল্লাহকে ভয় করে আমি কোনো কথা মিথ্যা, বানোয়াটি, ঘুরানো পেঁচানো কোনো কথা বলবো না। যা বলবো তা স্পষ্ট, যা বলবো তা সত্য, সঠিক। তাহলে আমি আল্লাহ তাআলা তোমার সমস্ত কর্মকাণ্ড, তোমার দুনিয়া আখিরাত, তোমার আয় উপার্জন, বাজার ব্যবসা, চাল চলন, উঠা বসা, ঘর সংসার, সিজদা নামাজ, সব কিছু ঠিক করে দেব। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, আর প্রতি মুহূর্তে প্রত্যেকেই পৃথক পৃথক ভাবে নিজেই নিজের দিকে খেয়াল করো যে আজকের দিনে তুমি নিজে আগামীকাল আখিরাতের জন্য কি পাঠিয়েছ। ভাইয়া, আমি যেহেতু অন্ধকার, কেউরে ঠিক মতো দেখি না,
কাজে কেউ যদি বসে বসে মোবাইল টিপেন তো তোমার হাতে তোমারে ছেড়ে দিলাম। কেউ যদি আল্লাহর ঘর মসজিদে বসে খামখেয়ালি করো তাও তোমার হাতে তোমারে ছেড়ে দিলাম। তো তুমি মনে রাখো, তোমার যিনি মালিক, তোমার যিনি সৃষ্টিকর্তা, তিনি শতভাগ তোমাকে দেখতেছেন অন্ধকারের মধ্যে। কাজে আমি আবারও অনুরোধ করছি, মসজিদে বসে বসে যদি কেউ মোবাইল টিপো, আল্লাহর ওয়াস্তে তুমি বের হয়ে যাও। তোমার মতো অপদার্থ না বসলেই ভালো। তুমি দয়া করে মসজিদ থেকে বের হয়ে যাও। কিন্তু এখানে কমপক্ষে ভাইয়া গাফলতি করো না, খামখেয়ালি করো না, আমি অনুরোধ করছি। এটা মালিকের ঘর, সব জায়গার বেয়াদবি একরকম না। আল্লাহর ঘরের বেয়াদবি ভিন্ন কিছু, এটা মালিক সহ্য করে না। আল্লাহ এটা সহ্য করে না, পছন্দ করে না। এজন্য আমি অনুরোধ করছি, আল্লাহ তাআলা ইয়ালামুস সিররা ওয়া আখফা, আল্লাহ তাআলা গোপন বিষয়ও জানেন, গোপনের চাইতেও অতি গোপন যা তাও তিনি জানেন। আল্লাহ তাআলা বলছে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। সাত আসমানে যা তাও আমার বান্দা কি ভেবেছে যে তাকে কেউ দেখে না? সে কি এই মনে করতেছে? আল্লাহ নিজে বলতেছে, জোরে জিজ্ঞেস করো হে নাফরমান, নারী নিয়ে, ছবি নিয়ে, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্য মোবাইলের আন্নাল্লাহা ইয়ারা, তুমি কি জানো বান্দা, আল্লাহ তাআলা তোমাকে সারাক্ষণ সর্বক্ষণ দেখে। নবীজিকে আল্লাহ তাআলা বলছে আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, হে নবী আমার, বন্ধু আমার, আপনি যখন নামাজে দাঁড়ান আমি আপনাকে সরাসরি দেখতে থাকি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আপনি যখন আমার বান্দাদের সাথে রুকু সেজদা করে উঠা বসা করেন তো আমি রুকুতেও সেজদাতেও আপনাকে এক নজরে তাকাইতে থাকি, দেখতে থাকি। এজন্য গুনাহের প্রতি মুহূর্তেও আল্লাহ দেখে, ইবাদতের প্রতি মুহূর্তেও আল্লাহ দেখে। রাত গভীরে যে তাহাজ্জুদের সেজদা দিচ্ছে তাকেও আল্লাহ দেখে, মদের আড্ডায়, নেশার আড্ডায়, জুয়ার আড্ডায়, মোবাইলের আড্ডায় যে আছে তাকেও আল্লাহ দেখে। এজন্য দয়া করে ভাই, অল্প একটু সময় মসজিদে বসে শতভাগ মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনলে ভালো হবে। এজন্য আমার আদেশ হলো, একজনও এই মোবাইল হাতে নিয়ে ভিডিও বা রেকর্ড করা যাবে না। হাতে যাদের মোবাইল হাতে ধরা, মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা আমি নিষেধ করলাম। আর একবারও হাতে তুলবা না, এটা নামাও। আর যদি কারো এই কথাটা ভালো না লাগে তুমি চলে যাও, আবারও বলছি বের হয়ে যাও। আর নয়তো আমি দেখলে তোমারে বাইর করে দেব, তখন কিন্তু বেইজ্জতি হইবা মানুষের সামনে। খুব বেশি মানুষ হইতে হবে এটা কোনো জরুরি না। আমি কোনো নির্বাচনে প্রার্থী না, আমি কোনো গণসংযোগে আসি নাই, আমি কোনো মার্কা নিয়ে আসি নাই, ভোটের জন্য আসি নাই। কাজে আমার লোক হইলেই হইছে, আমার ভোট দরকার। এবার হেতে খারাইয়া মতে না বইয়া মতে আমার এত কিছুর দরকার না, আমার ভোট দরকার না। আমি এই উদ্দেশ্যে আসিনি, আমি আসছি এই উদ্দেশ্যে, আখিরাতের উদ্দেশ্যে, আল্লাহর কথা বলার জন্য। এজন্য একজন হলেও সমান গুরুত্ব দিয়ে বলা উচিত, 1 লক্ষ হলেও সমান গুরুত্ব দিয়েই বলা উচিত। এটাই ইনসাফ, এটাই সুন্নাত, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। তিনি একজনের কাছেও কালেমার দাওয়াত দিয়েছেন, ইসলামের কথা বলছেন। 1.25 লাখ সাহাবী একসাথে বিদায় হজ্জে নবীজির সামনে ছিল, 1.25 লক্ষ সাহাবীর সামনেও তিনি একসাথে ইসলামের কথা বলছেন।
তাইলে বোঝা গেল যিনি একজনকে দাওয়াত দিছেন তিনি 1.25 লাখকেও কি করছেন, কোনো অসুবিধা নেই। একজনকে বললে খুব লজ্জা, এটাও না। 1.25 লাখকে বললে সফলতা, এটাও না। সফলতা কিংবা ব্যর্থতা সংখ্যার উপরে না, আল্লাহ তাআলার কবুল করার উপর, আল্লাহ তাআলার গ্রহণ করার উপর, মালিকের গ্রহণ করার উপর। এই জন্য দোস্ত, নওজোয়ান, কিশোর নওজোয়ান বিশেষ করে, প্রিয় ভাই, এটা মনে রাখবে। এই পৃথিবীতে তুমি 1000 বার তোমার চুল, চেহারা, তোমার জামা পোশাক যদি 1 কোটি বারও দেখাও মোবাইলে, কারো বাহবা, কারো উৎসাহ, তেমন কিছু আসে যায় না। খোদার কসম না, স্বার্থপর এই দুনিয়া তোমার একদিনও মনে রাখবে না, মনে রাখবে না, মনে রাখবে না। ওই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে বাচ্চাগুলো মারা গেছে, এই এখন আর এই 1 সপ্তাহে তাদের কোনো আর আলোচনা নাই, খালাস। কার হাতে সময় আছে? কয়দিন খুব লাফাইছে, শেষ, দফাদফি শেষ। এখন আর শুনছেন আজকে 1 সপ্তাহ কি হয়েছে, কিচ্ছু হবে না। কে কারে মনে রাখে? নোয়াখালীর যে একজন প্রবাসী ব্যক্তির, এক ফ্যামিলির তার 7 জন মানুষ মাইক্রোবাসের মধ্যে পানিতে পড়ে গিয়ে মারা গেছে, শুনছেন না এই ঘটনাটা? সারা পৃথিবী দেখছে। তো ওই লোকটা, প্রবাসী লোকটা সাক্ষাৎকার দিছে, তার সাক্ষাৎকারটা আমি শুনছি। সে বলছে যে আমি কত চিল্লাইলাম, কত কাকুতি মিনতি করছি, শত শত মানুষ আসছে পুকুরের পারে, সবার কাছে অনুরোধ করছি, কেউ আমার এই মানুষগুলোকে বাঁচাইবার জন্য আমার সাথে একটু সহযোগিতা করে নাই, বরং এই শত শত হাজার মানুষ শুধু ছবি উঠাইছে। সে চোখের পানি ফেলে যে এরা শুধু আমার সবাই মিলে মোবাইলে ছবি উঠেছে। এই অসভ্যতা, এই নৃশংসতা আজকে আমাদের প্রজন্মকে মোবাইল এখানে এনে পৌঁছেছে। একটা জীবন্ত জলজ্জান্ত বাস পুড়ে যায়, আর বাকি হাইওয়ানগুলো চারিদিকে দাঁড়াইয়া শুধু ছবি উঠে। এটাই হলো আধুনিকতা, এটাই হলো বর্তমান সময়ের করণীয়, এই হলো হিসাব। এই জন্য ভাইয়া, তোমারে কেউ মনে রাখবে না। তোমার ঈমান, তোমার আমল, তোমার সেজদা, তোমার ভালো কিংবা মন্দ, এই নিয়েই তোমার একা হাসরের ময়দানে দাঁড়াই। কেউ মনে রাখবে না, কেউ না, কেউ না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা বলেন, হাসরের সেই ময়দানে মানুষ তার ভাই থেকে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি, মানুষ তার মা থেকে পলায়ন করবে। ওয়া আবিহি, বাবা থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি, স্ত্রী থেকে পলায়ন করবে। ওয়া বানিহি, সন্তানাদি থেকে পলায়ন। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শা'নুন ইউগনি। সেদিন আল্লাহ বলেন, প্রত্যেকেই এককভাবে, পৃথকভাবে, শুধুই কেবল নিজেকে নিয়েই ব্যস্ত হবে, নিজেকে নিয়েই ব্যস্ত হবে। ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী ওনার ছেলে ইসমাঈলকে দেখবে, কিন্তু ডাকবে না। ইয়াকুব আলাইহিস সালামের মতো নবী ওনার ছেলে ইউসুফকে দেখবে। এটা সেই ছেলে ইউসুফ, দুনিয়ায় যাকে হারিয়ে 40 বছর কাঁদছিল, কিন্তু আজ হাসরের ময়দানে দেখেও এক পলকের জন্য ডাকবে না। মুসা আলাইহিস সালাম তার মা এবং বোনকে দেখেও ডাকবে না।
ডাকবেন, পুরা মাঠ ইয়া রব্বি নাফসি নাফসি, হে আল্লাহ আমাকে বাঁচা, আমাকে বাঁচা। মানুষের কথা ভাববে একজনই, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাজার কোটি কোটি মানুষের মাঝে কোনো এক কোণা থেকে শুধু একটা আওয়াজই আসবে ভিন্ন, ইয়া রব্বি উম্মতি উম্মতি। সে শুধুই একজন, সে মদিনার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সব নিজেকে নিয়েই ব্যস্ত। ফাইজা নুফিখা ফিস সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ তাআলা বলেন, যখন ইসরাফিল দ্বিতীয় ফু দিবে, হাসরের মাঠ কায়েম হবে, সেদিন কেউ কাউকে আত্মীয়তা বা বংশের কোনো পরিচয় দিবে না, এবং কেউ কারো কোনো ভালো মন্দ, স্বাভাবিক সৌজন্যতা বোধ, এই ভালো মন্দ এটাও জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস করবেন। ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ জিজ্ঞেস করবে। অতএব বাপ, বাস্তবিক অর্থে একটা ছেলে হইলেও বুঝছো, একজন বাবা হইলেও বুঝছেন, এতটুকু মনে করেন বাস্তবিক অর্থে আমি একাই, আমরা একাই, প্রত্যেকেই আমরা একা, আমরা একা। আমার সুখ আমারই, আমার দুঃখ আমারই, এটাই সত্য, এটাই বাস্তব। তোমরা একটা ছেলে যদি মোটরসাইকেলে পাওটা ভাঙ্গা যায়, বাকি বন্ধুরা কিন্তু আর পাও ভাঙবে না, ওরা শুধু দেখা যাবে আর বলবে আচ্ছা দোস্ত ভালো থাকিস, আবার কথা হবে, শেষ। কিন্তু আজীবনের জন্য এই ভাঙ্গা পাও নিয়া তোমাকেই চলতে হবে। অথচ বাহাবা দিবার সময়, উৎসাহ দেবার সময়, ফাঁদে ফেলবার সময় এই বন্ধু নামের শয়তানরা বারবার তোমার সাথে ছিল। যখন তুমি নারী দেখতা, ছবি দেখতা, যখন তুমি উলঙ্গ দৃশ্য দেখতা, যখন তুমি দিনরাত মোবাইল একসাথে চালাইতা, অসভ্য আর অশ্লীল কথা বলতা, ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতা, তখন এই বন্ধু নামের এই শয়তানগুলা তোমার সাথেই ছিল। আজ আর কেউ নেই, আজ আর কেউ নেই। গত ৩-৪ দিন আগে কুষ্টিয়ায় 10টা ছেলে মোটরসাইকেল বাইক রেস দিছে মানুষের চলাচলের রাস্তায়, মোটরসাইকেল দিয়ে প্রতিযোগিতা করতেছে কে কার আগে যাবে। এমন পাগলা কুত্তার মতো ছাড়ছে, আহা, নিজেদের মোটরসাইকেল দিয়ে নিজেরাই লাইভ করতেছে মোবাইল দিয়ে। এই কিছুক্ষণের মধ্যেই 2টা ছেলে পিকআপের মধ্যে বাড়ি খাইছে, একটা বাড়িতে শেষ, একটা টুকরা টুকরা পিস পিস হইয়া পুরাটা রাস্তা টুকরা টুকরা হয়ে গেছে। মানে এগুলা যে আবার জমা করবে এটারও সুযোগ ছিল। তোমার করানো লাইভেই পৃথিবীবাসী দেখলো তোমার এই নির্মম মৃত্যু। কারে দেখ, এখন তোমার এই লাইভ কে দেখবে? এখন তোমার মোটরসাইকেল কে চালাবে? আহ, এমন সুন্দর সম্ভাবনা, এমন সুন্দর জীবন এভাবে নিজের হাতে একটা মোটরসাইকেল চালাইতে গিয়ে শেষ করে ফেলা, এটা কি কোনো সুস্থ স্বাভাবিক মানুষের কথা? ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আল্লাহ তাআলা বলছে, বান্দা নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও। আল্লাহ নিষেধ করছে। আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আমার বান্দা প্রকাশ্য কিংবা গোপন কোন অশ্লীলতা বেহায়াপনার কাছেও যেও না, আমি আল্লাহ নিষেধ করলাম। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, আমি যে কথা শুরু করছিলাম, একজন মুমিনের উপরে, একজন ইমানদারের উপরে
একজন মুসলিম পরিচয়ধারী ব্যক্তির উপরে তার প্রধানতম দায়িত্ব হলো আল্লাহর পক্ষ থেকে তাকওয়া। কি বলেন? এই কথাটা কোরআনে আল্লাহ বারবার ইত্তাকুল্লাহ 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 হুদাল লিল মুত্তাকিন উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলে যে তাকওয়া অবলম্বন করবে আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম তার প্রতিটি মুসিবতের মুহূর্তে আমি পথ খুলে দেব। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এবং আমি আল্লাহ তাকে তার ধারণার বাহির জায়গা থেকে তার রিজিক পৌঁছিয়ে দেব। কল্পনাও সে করে নাই এমন জায়গা থেকে, সে ধারণাও করে নাই এমন জায়গা থেকে আমি তার রিজিক পৌঁছাই। শর্ত হলো ওমান ইয়াত্তাকিল্লাহ, তাকওয়া। আল্লাহ বলেন ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। বান্দা শোনো, যদি তুমি তাকওয়া অবলম্বন করো, মুত্তাকি হতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার অন্তরে আমি সত্য মিথ্যার পার্থক্যকারী একটা আলো, একটা শক্তি, একটা নূর আমি জ্বালিয়ে দেব। সেই নূরের বরকতে, আলোর বরকতে তুমি জান্নাত পর্যন্ত তোমার গন্তব্যে কোনটা উচিত কোনটা অনুচিত আমি আল্লাহ তাআলাই তোমার অন্তরে তা বুঝিয়ে দেব। শুধু শর্ত করো তাকওয়া অবলম্বন করো। শুধু আমার লগে এই কথার ওয়াদা দাও যে তুমি তাকওয়ার উপরে থাকবে, তাহলে আমি তোমার অন্তরে আলো দিয়ে দেব, ফুরকান দেব। ফুরকান, ফুরকান মানে সত্য মিথ্যার পার্থক্যকারী শক্তি।